হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছ। তো আজকে অনেক দিন পর ভোলা মাছ রান্না করব আর জমিয়ে ভোলা মাছ দিয়ে ভাত খাবো। তো চলো ভোলা মাছটাকে ঢেলে নিই। তো আজকে একটা বিশাল বড় সাইজের ভোলা মাছ আমি নিয়ে এসেছি। তো এই ভোলা মাছটা ভীষণ টেস্টিও হবে। দাগাগুলো ভীষণ বড় বড় হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি তো এই যে দেখতে পাচ্ছ মাছের মাথাটা, এটাই খাবো। আমি মাছের মাথা খেতে খুব পছন্দ করি। আর মানে ভোলা মাছের মাথা তো উফ, কি বলবো। তো তোমরা কারা কারা মাছের মাথা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো কড়াটাকে গরম করে নিয়েছি। এখানে আমি প্রথমে ভোলা মাছের জন্য যে সরু সরু করে আলু কেটে রেখেছি সেটাকে আমি সেদ্ধ করে নেবো। তো তার জন্য এখানে দিয়ে দিয়েছি জল। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ আলুটা যে সেদ্ধ করব আলুর মধ্যে, তবে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিই। তো এদিকে দেখো মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। তো চলো এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ঢেলে নেব। এদিকে কড়াটাকে খুব ভালো করে আবারও পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে এবার গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তো ভোলা মাছ ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, না হলে কড়ার মধ্যে লেগে যেতে পারে। তেল এদিকে দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে একটা ধোঁয়া চলে এসেছে। তো এবার মাছগুলোকে আমি ভেজে নেব। দাগাগুলো এতটাই বড় বড় যে পেটের অংশগুলোকে গোটা রাখা মুশকিল আছে। মানে পেটগুলো ফেটে যেতে পারে। তো দেওয়ার সাথে সাথেই দেখো পেটের জায়গাগুলো কেমন ফেটে ফেটে গেছে। তো মাছগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিয়ে বাকি সব মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তবে আজকের রেসিপিতে আমি পুরো মাছটা দেব না, কয়েক পিস রেখে দেব, সেটা পরের দিন রান্না হয়ে যাবে। তো দেখো মাছগুলো এখানে আমি তুলে নিয়েছি। তো সবগুলো ভালো করে ভেজে নিয়ে এদিকে আমি ওই তেলের মধ্যেই রান্না চাপিয়ে দিয়েছি। দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু 5 ফোড়ন, 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর একটু সামান্য তেল আমাকে দিতে হবে, কারণ তেলটা একেবারে কম আছে। তবে তোমরা একটু খেয়াল করে দেখবে, আমার রেসিপিগুলো ভালো করে দেখবে, আমি কিন্তু তেল তুলনামূলক কম ইউজ করি রান্নাতে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তবে যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় নুন আমি দিয়েই দিয়েছিলাম, তো নুন আর আমি ইউজ করব না। আর দিয়ে দিলাম টমেটো কুচি।
পেঁয়াজ আর টমেটো একেবারে নরম করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ টমেটো আমার একেবারে নরম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম। তো দেখো মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলো থেকে জলটা আমি আলাদা করে রেখেছি, কারণ আলুগুলোকে মশলার সাথে আমি একটু ভালো করে কষে নেব। তবে ওই জলটাই আমি তরকারিতে ইউজ করব, তাতে কি হবে, টেস্টটা খুব ভালো আসবে। আলুগুলোকে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে আলু সেদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ফুটতে সময় দেব। তো দেখো ফুটতে শুরু হয়ে গেছে আর তরকারির রঙও খুব ভালো এসেছে। তো এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব সামান্য আমি ফোটাবো, কারণ ভোলা মাছ দিয়ে আবার একেবারেই বেশি ফোটানো যায় না, মাছ তাহলে ভেঙে যায়। তো সামান্য একটু ফোটাতে হবে, তাতে কী হবে, মাছের টেস্টটা বেরোবে। তো ফুটতে শুরু হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই আজকের এই ভোলা মাছের রেসিপি আমার একেবারে রেডি হয়ে যাবে। তো সত্যিই আমি ভোলা মাছ খেতেও খুব পছন্দ করি। তোমরা হয়তো ভাববে আমি কী না পছন্দ করি খেতে, তবে হ্যাঁ আমি খেতে একটু বেশিই ভালোবাসি, মানে যে অনেক খাই তা না, তবে টুকটাক খেতে ভালোবাসি আর কি। তো চলো আজকের ভোলা মাছের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা।